বন্ধুরা, চার্জিং নিয়ে যারা সমস্যায় পড়েন তাদের পক্ষে তো আর আপনার ফোনের ব্যাটারি আপডেট করা বা পাল্টানো বা বাড়ানো সম্ভব নয়, তাই না? তাছাড়া যারা গ্রামে থাকেন তাদের জন্য তো পাওয়ার ব্যাংকটি একটি মাস্ট হ্যাভ ডিভাইস। কারণ ইদানিং যা কারেন্টের অবস্থা তার বলবই কি, আর হালকা একটু ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট উদাও। সেক্ষেত্রে পাওয়ার ব্যাংকের কোনো বিকল্প বর্তমানে আছে বলে মনে হয় না। তাই আজকের ভিডিওতে আমি 10,000 এমপিয়ারের রিমিক্সের একটি পাওয়ার ব্যাংক নিয়ে হাজির হয়েছি। আমি দেখব এর ভিতরে কি কি ফিচার দেওয়া হয়েছে, এটা কি কি এবং কত প্রাইসটা অবশ্য সর্বশেষে বলতেছি, কারণ প্রাইসটা আজকেও একটা আকর্ষণ আছে। খুবই অল্প বাজেটে এই পাওয়ার ব্যাংকটা। তাই চলে আসলাম আমি নিপু আহমেদ আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা আমার ভিডিওগুলি অলরেডি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রিমেক্স বাংলাদেশের গ্যাজেট ইন্ডাস্ট্রিতে একটি অতি পরিচিত নাম, যা ছোট বড় সবাই মোটামুটি কম বেশি রিমেক্সের সাথে পরিচিত। তাছাড়া সবচাইতে বেশি কপি বা নকল পণ্য কিন্তু এই রিমেক্সেরই করে থাকে যারা কপি করে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি অরিজিনাল প্রোডাক্টটি পেতে পারেন। এবং অনেকেরই মনে কিন্তু প্রশ্ন জাগে যে পাওয়ার ব্যাংক ব্যবহারে আপনার শখের কাঙ্ক্ষিত ফোনটি কোনো ক্ষতি হবে কিনা, সেটিও কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আজকে নিয়েছি রিমেক্সের 10,000 এমপিয়ারের একটি পাওয়ার ব্যাংক, সেটার মডেল হচ্ছে RPP-96। চলুন তাহলে দেখে নেই এই পাওয়ার ব্যাংকটি অরিজিনাল কিনা। অরিজিনাল রিমেক্সের প্যাকেটের গায়ে একটা কিউআর কোড দেখা থাকবে, যা ইতিমধ্যে আমি ভিডিওতে আপনাদেরকে জুম আকারে দেখিয়েছি। আপনি ওটা ইচ্ছা করলে জুম করে দেখে নিতে পারেন যে আপনার অরিজিনাল কিনা। নকলটার ভিতরে আপনার অরিজিনালের মতো এরকম স্টিকারটা থাকবে না। এক্ষেত্রে আপনি আপনার ফোনের যে কিউআর কোড স্ক্যানারটা আছে সেটা দিয়ে আপনি কিন্তু চাইলেই মুহূর্তের ভিতরে কেনার আগেই এই কাজটা করে নিতে পারেন। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার যে পাওয়ার ব্যাংকটা আপনি কিনতে চাচ্ছেন সেটা অরিজিনাল না নকল। তো একটা পাওয়ার ব্যাংক আমরা হাতে পেলাম। এটার ভিতরে কিন্তু চার্জিং কোনো কেবল পাইনি, কারণ এত অল্প প্রাইজে। এ কারণেই মনে হয় প্রাইসটা কমানোর জন্য তারা চার্জিং কেবল এটার সাথে সংযুক্ত করেনি। তাতে মনে হয় বেশি একটা সমস্যা হওয়ার কথা না, কারণ আমাদের প্রত্যেকেরই ফোনের চার্জিং কেবল বা ডাটা রয়েছে, সেটা দিয়েই কাজ চলে যাবে এবং সেটা ভালো হবে আপনার ফোনের জন্যই। এই ছোট্ট পাওয়ার ব্যাংকটিতে রয়েছে দুইটা ইউএসবি পোর্ট, যেটা থাকার কারণে আপনি একসাথে দুইটা মোবাইল ফোন আপনি চার্জ দিতে পারবেন। আর এটা কতটা স্পিডে চার্জ করা যাবে বা দেয়া যাবে সেটা দেখব একটু পরেই। এটার সাথে আরও পেয়ে যাবেন একটা মাইক্রো ইউএসবি টাইপ সি পোর্ট এবং টাইপ বি পোর্ট। মোট কথা আপনার টাইপ সি থাক বা টাইপ বি থাক, আপনি পাওয়ার ব্যাংকটা কিন্তু চার্জ করতে পারতেছেন। আর হ্যাঁ, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আপনার এই পাওয়ার ব্যাংকটা 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আপনি ফুল চার্জ দিতে পারবেন। এক্ষেত্রে আপনার চার্জারের কোয়ালিটি আকারে সময়টা একটু আলাদা আলাদা হতেই পারে। আর পাওয়ার ব্যাংকটার কথা কি বলবো ভাই, এর লুকটা এত অসাধারণ এবং যথেষ্ট স্লিম করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক একটা পাওয়ার ব্যাংক আমি নিয়েছি, এটার অনেক কালার আছে, 4টা না 5টা কালার আছে, কিন্তু ব্ল্যাকটাই আমার কাছে বেটার মনে হয়েছে, কারণ এটার ময়লা ঠয়লা পড়ে না, কিন্তু দেখতে অসাধারণ। পাওয়ার ব্যাংকটি প্লাস্টিক বডি দিয়ে তৈরি করা হলো, এটা কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, এই কারণে এটার লুকটা আরও গর্জিয়াস লাগে এবং সহজে আপনার ঘষাঘষি তো এটা দাগ পড়বে না বা স্ক্র্যাচ পড়বে না। এটা সাইজে একটু ছোট এবং পাতলা হওয়ার কারণে আপনি সহজেই আপনার পকেটে নিয়ে এটা ক্যারি করতে পারেন। আপনি পকেটে নিয়ে মানে যেটা ইচ্ছা সেটা আপনি যেতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন আমি অলরেডি পাওয়ার ব্যাংকটা চেকের জন্য দিয়েছি, যেটা মানে কেমন চার্জ নেয়। দেখলাম যে না, মোটামুটি ফাস্ট আকারেই পাওয়ার ব্যাংকটা থেকে চার্জ মোবাইলে ঢুকতেছে বা যাচ্ছে। তাতে মোটামুটি আপনার 100তে 90 দেওয়াই যায়, এত কম প্রাইজের একটা পাওয়ার ব্যাংকে। পাওয়ার ব্যাংকটির সাইডেই একটা বাটন দেওয়া হয়েছে। আপনি এই বাটনটা যখন প্রেস করবেন তখনই আপনার পাওয়ার বাটন ব্যাংকটার সামনে থাকা 4টা এলইডি লাইট আছে, এই এলইডি লাইট চারটার আপনার বাল্বটা আপ ডাউন করবে। তখনই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার পাওয়ার ব্যাংকে চার্জ হচ্ছে বা আপনি চার্জ দিচ্ছেন। এটার চার্জিং স্পিডটা আমি দেখার জন্য আমি একটা যন্ত্র ইউজ করেছিলাম, সেটার নাম হচ্ছে চার্জার ডক্টর। আমি সেটা দিয়ে যা দেখলাম, পাওয়ার ব্যাংকটা ছিল 5 ভোল্টের,
কিন্তু এটায় 3.0 এম্পিয়ারের গতিতে চার্জ করতে পারে, যা একেবারে খুব একটা ফাস্ট নয় কিন্তু, কারণ একটাই, এতে ফাস্ট চার্জিং সাপোর্ট নেই। তবে আপনাকে খেয়াল রাখতে হবে দাম অনুযায়ী চার্জিং স্পিডটা কিন্তু যথেষ্ট ভালো। এটার দাম এখন আমি বলিনি, তাইলে এখন বলেই দিচ্ছি, এটার দাম কিন্তু রাখা হয়েছে মাত্র 499 টাকা, মাত্র মানে 500 টাকা আপনি পেয়ে যাচ্ছেন রিমেক্সের এই অরিজিনাল 10,000 এম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্কটি। আর এই পাওয়ার ব্যাঙ্ক কী কাজে লাগাতে পারেন সেটা আপনিও ভালো জানেন। ফ্যান ইউজ করতে পারেন, আপনার লাইট ইউজ করতে পারেন, সব ইউজ করতে পারেন। আর হ্যাঁ, বাজারে কিন্তু বিভিন্ন মাপের বিভিন্ন অ্যাঙ্গেলের পাওয়ার ব্যাঙ্ক কিনতে পাওয়া যায়। বাজারে বিভিন্ন মাপের পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়, যাদের ভিতর থেকে 5,000 মিলি এম্পিয়ার থেকে শুরু করে 30,000 মিলি এম্পিয়ার পর্যন্ত পাওয়ার ব্যাঙ্কগুলি বেশি বিক্রি হয়ে থাকে। তবে আমার মনে হয় যে আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য এই 10,000 এম্পিয়ার পাওয়ার ব্যাঙ্কটা সবচাইতে বেশি কম্প্যাটেবল, কারণ 10,000 মিলি এম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক দামে একেবারেই কম এবং সাইজেও একটু ছোট এবং পাতলা। এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আপনি আপনার 2বার আপনার ফোন চার্জ করতে পারবেন যদি আপনার 4,000 এম্পিয়ার হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনারা অন্য কোনো কিছুর ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি সে আকারে ভিডিও বানাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।